নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে। 22/8/2024 বৃহস্পতিবার, বাংলার 5ই ভাদ্র 1431 সাল। আজকে চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে 9টা 56 পর্যন্ত অবস্থান করার পর রেবতী নক্ষত্রে কিন্তু গমন করবে। আজকের গ্রহের সন্নিবেশ এইরকম: বৃষ রাশিতে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, বুধ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে, ওখানেই সিংহ রাশিতে কিন্তু রবি মঘা নক্ষত্রে অবস্থান করছে, ওখানেই কিন্তু শুক্র নিজের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করছে, কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে কিন্তু অবস্থান করছে, শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে, ওখানেই কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু রাহু অবস্থান করছে। এই হলো আজকের গ্রহের সন্নিবেশ এইরকম। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে থাকে এবং নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি। আজকের নক্ষত্রটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এর দেবতা হচ্ছে অহির বুধনু, এর প্রতীক হচ্ছে ঘাট বা শেষ যাত্রা। এই নক্ষত্রটি কিন্তু 2টি তারার দ্বারা গঠিত। এরা সাধারণত পিতা মাতার এবং ভক্ত হয়ে থাকে, এরা পণ্ডিত এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এই নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক কিন্তু নির্দেশ করে। এরপরে আমি চলে আসছি মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি দ্বাদশভাবে মীন রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কে না শনি। শনি মেষ লগ্ন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে 11, 10, 2, 12, 9, 4, 12 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। তাই আজ আপনাদের ক্ষেত্রে শুধু দ্বাদশ ভাব কিন্তু নির্দেশ করায়, তাই 66% জায়গাটা কিন্তু শুভ আপনাদের ক্ষেত্রে। যেহেতু শনি নবম একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য কি হবে, ভাগ্য আজকে আপনার সহায় হবে, ভাগ্য আপনার সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে। 2, 11 আর্থিক আয় দেবে, তার সঙ্গে সঙ্গে 2, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য আর্থিক ব্যয়ও কিন্তু দেবে। এখানে 2, 4, 11, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হবে, আজ আপনার কোনো মূল্যবান দ্রব্য ক্রয় করতে পারেন এবং 2, 10, 11, 12 আজ আপনাদের ব্যবসার স্থান কিন্তু ভালো বা শুভ যাবে। 2, 4, 11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য শনি গৃহে বা পরিবারে শান্তি কিন্তু বজায় দেবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে হালকা লাল বা সবুজ। যদি আপনারা এই রং যদি আপনাদের জামা কাপড় যদি না থাকে, আপনারা কিন্তু কোনো পেন বা রুমাল কিন্তু ব্যবহার করতে পারেন আজকের দিনের জন্য। এবং যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর বা পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো কাজে বেরিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে কিন্তু হয়তো আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে আমি চলে আসছি বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি একাদশভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। যেহেতু বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেটা নির্দেশ করছে 10, 9, 1, 8, 11, 3, 11 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই আজকে আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র এক অষ্টম ভাবকে নির্দেশ করায়। অষ্টম ভাব হচ্ছে কি বাধা বিপত্তি বা প্রতিরোধ করার ক্ষমতা। তাই আজকে আপনারা কিন্তু 66% শুভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব, অষ্টম ভাব যেহেতু নির্দেশ করায়, আজ আপনাদের ক্ষেত্রে ভাগ্য কিন্তু সহায় হবে না বা আপনার ভাগ্য আজকে সাথে সাথ দেবে না বা অনুকূলে কিন্তু নাও থাকতে পারে।
যেহেতু 1-8 সব সময়ের ক্ষেত্রে বাধা বিপত্তি, চোট আঘাত লাগা বা সব কাজে বাধা বিপত্তি কিন্তু এনে দেয়। 3-8 যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু দেবার সৃষ্টি করবে। বা 3-11 আত্মীয় সমাগম, ব্যবসায় আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। আর্থিক ব্যয় বুঝে শুনে কথা বলে ঠান্ডা মাথায় আজকের দিনটি কিন্তু কাটিয়ে দিন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে হালকা লাল বা হালকা সবুজ। যদি কোনো এই রঙগুলো আপনারা যদি জামা কাপড়ের না পেয়ে থাকেন, আপনারা কিন্তু পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। কিন্তু আজকে যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবেন উত্তর বা পশ্চিম দিকে মুখ করে। আপনারা বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি দশমভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ শনি। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যেটা নির্দেশ করছে 9, 8, 12, 7, 10 এবং 2, 10-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, তাই আজ আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়, তাই আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু 66% কিন্তু অশুভ রেজাল্ট পাবেন, 33% শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। 2, 8, 12কে যেহেতু শনি নির্দেশ করছে, তাহলে আর্থিক ব্যয় বা বুঝে শুনে আপনারা আজকে কথা বলুন, তা না হলে আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। 9, 8 নবম ভাবের দ্বাদশ ভাব, অষ্টম ভাব থাকার জন্য আজ আপনাদের ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে না বা অনুকূলে থাকবে না। নবম ভাবের দ্বাদশ ভাব, অষ্টম ভাব নির্দেশ করায় বা পিতার সঙ্গে মতের মিল বা মনের মিল বা পিতা বিষয়ে কোনো চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। 2, 7, 10-এর নির্দেশক হওয়ার জন্য শনি ব্যবসা দিলেও ধার দেওয়া কিন্তু চলবে না, ব্যবসায় মিশ্র ফল কিন্তু আজকে পাবেন। দাম্পত্য জীবনে মধ্যম স্থির চিন্তা ভাবনা করে দিনটি অতিবাহিত করুন মাথা ঠান্ডা রেখে। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে হালকা নীল বা হলুদ। এই রং যদি আপনাদের মধ্যে না থাকে, আপনারা পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। যেহেতু এই নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন, আজকের দিনে উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে গেলে হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কর্কট লগ্ন জাতক জাতিকা বা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি নবম ভাবে মীন রাশিতে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু শনি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 8, 7, 11, 6, 9, 1, 9-এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, তাই আজকে আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাবের নির্দেশ করায় আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ, 33% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন। 9, 8-এর নির্দেশক হওয়ার জন্য কি হচ্ছে, যেহেতু নবম ভাবের দ্বাদশ ভাব, অষ্টম ভাব নির্দেশ করায় ভাগ্য আপনার অনুকূলে বা সহায় হবে না বা সাথে সাথ দেবে না। এবং যেহেতু নবমের দ্বাদশ ভাব, অষ্টম ভাব পাওয়ার জন্য পিতার সঙ্গে মতের মিল বা মনের মিল নাও দিতে পারে বা পিতার বিষয়ে চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে। 1, 6, 8 প্রচণ্ড পরিশ্রম করাবে এবং প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি দিতে পারে। তার সঙ্গে সঙ্গে 1, 8 চোট লাগার বা আঘাত লাগার কিন্তু প্রবণতা কিন্তু এনে দিতে পারে। 1, 6 রিচ জাতীয় খাদ্য খেতে পারেন, যেখান থেকে গ্যাস এবং অম্বল হয়ে আপনাদের আর্থিক ব্যয় দিতে পারে। কাজকর্মে বাধার মধ্যে সফলতা দেবে। মানসিক অস্থিরতা যা আশা করবেন তার বিপরীত ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। সেই কারণে আপনারা আজকে ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে দিনটি কাটিয়ে দিন। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে চকলেট বা সবুজ। এই রঙগুলো আপনারা যদি না পান, পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আজকের উত্তর ভাদ্রপদ নক্ষত্র চলছে, সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি যেহেতু উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে বা উত্তর বা পশ্চিম দিকে আপনারা মুখ করে যে কোনো শুভ কাজে বেরিয়ে পড়ুন, হয়তো এই নক্ষত্রের মাধ্যমে শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি কিন্তু অষ্টম ভাবে মীন রাশিতে কিন্তু আসীন, তাই এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি এখানে সিংহ রাশির লগ্নের জাতক বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম, ষষ্ঠ, 10, 8, 5 এবং 8, 12 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। তাই আজকে আপনাদের ক্ষেত্রে 5, 8, 12 এবং 6, 8, 12 ভাবের নির্দেশক হওয়ার জন্য আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। যেহেতু 6, 8, 12 রোগের কারণে আর্থিক ব্যয় দিতে পারে, বিবাহিত জীবনে অশান্তি দিতে পারে, বা আপনারা হয়তো আগে ঋণ করেছেন, সেই ঋণের কারণে হয়তো আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দিতে পারে। 6, 7, 8, 12 যে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কিন্তু ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে পারেন। 5, 8, 12 কর্মক্ষেত্রে মিথ্যা অপবাদ বা মন্দ অর্থনৈতিক অবস্থা বা প্রতিষ্ঠার ক্ষেত্রে 5, 8, 12 কিন্তু বাধার সৃষ্টি করে। আজকের দিনটি সব দিক দিয়ে সতর্কতা এবং সাবধানতার সঙ্গে কাটিয়ে দিন, মাথা ঠান্ডা রেখে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে হালকা ব্লু বা সবুজ। যদি ব্লু বা সবুজ রং আপনারা যদি না পান, রুমাল বা পেন, আপনারা ওই রঙের পেন আপনারা বুক পকেটে নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, তাই যে কোনো কাজে বাড়ি থেকে বেরোবার সময় আপনারা কিন্তু উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে যান। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা কিন্তু কিছু শুভ ফল কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি সপ্তম ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু 6, 5, 9, 7, 4, 7, 11 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়। এখানে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব নির্দেশ করায়, সেই কারণে 66% জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এবং যেহেতু নবম এবং একাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য শনি, ভাগ্য আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। 5, 7, 11 এখানে রোগ থেকে নিরাময় দিতে পারে, সকলের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু এনে দিতে পারে। 4, 11 গৃহে শান্তি দেবে। 5, 11 মন মানসিকতার জায়গায় শান্তি এনে দেবে। কাজকর্মে ব্যবসায় মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে ভালো। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি কিন্তু ভালো। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে ধূসর, হলুদ এবং সবুজ। যে কোনো একটি রং আপনারা কিন্তু আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। যদি রং না পান, রুমাল বা পেন বুক পকেটে নিয়ে যে কোনো কাজে বেরিয়ে যেতে পারেন। যেহেতু আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে উত্তর বা পশ্চিম দিকে মুখ করে আপনারা কিন্তু কাজে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের নক্ষত্রের মাধ্যমে শুভ ফল কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি ষষ্ঠ ভাবে মীন রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু 5, 4, 8, 6, 3, 10, 6 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে, এবং আজ যেহেতু আপনাদের ক্ষেত্রে তুলা লগ্ন বা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য আজকের দিনটিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু অশুভ, 33% জায়গাটা কিন্তু শুভ। যেহেতু শনি 3, 8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হবে, যাবতীয় যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, বা বাড়ির বাইরে হয়তো সময় আপনাদের কাটাতে হতে পারে কিছু সময়, বা 6 এবং 8-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য শরীর বিষয়ে চিন্তা বা প্রচণ্ড পরিশ্রম এবং বাধা বিপত্তি আনতে পারে। 5 এবং 8-এর নির্দেশক হওয়ার জন্য মানসিক চিন্তা বা অস্থিরতা দিতে পারে। 4, 6, 8 গৃহে শান্তির অভাব, ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। যারা চাকরি করেন বুঝে শুনে চলবেন, তাহলেই কিন্তু আপনাদের পক্ষে ভালো।
যারা আর্থিক ব্যয় দেবে আজকের দিনটি ঠান্ডা মাথায় স্থির চিন্তা ভাবনা করে কাটিয়ে দিন। আজকে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। এই রংটি আপনারা রুমাল বা পেনও ব্যবহার করতে পারেন। এবং যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে পড়ুন। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিছুটা না কিছুটা শুভ ফল কিন্তু আসতে পারে। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি পঞ্চম ভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। যেহেতু বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 4, 3, 7, 2, 5 এবং 5, 9 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ না করায় আজকের দিনটি বৃশ্চিক লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব বিষয়ে সফলতা কিন্তু এনে দেবে। নবম ভাব ভাগ্য আপনার সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে বা আপনার সঙ্গে চলবে। 2, 7, 5 প্রেম প্রীতি ভালোবাসা পাবেন, মানসিক শান্তি, কাজকর্মে সফলতা বা ব্যবসায় সফলতা এনে দেবে। দাম্পত্য জীবনে সুখ, যারা পড়াশোনায় যুক্ত তাদের ক্ষেত্রেও শুভ ফল পাবে। পিতা বা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রে 5 এবং 2 বিকেলের দিকে 2 হচ্ছে শুভ সংখ্যা। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। এই রংটা আপনারা আজকের দিনের জন্য ব্যবহার করতে পারেন। রুমাল বা পেনও আপনারাও কিন্তু এই রঙের ব্যবহার করতে পারেন। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর পশ্চিম দিক নির্দেশ করে, যে কোনো কাজে শুভ কাজে বেরোবার সময় আপনার কিন্তু উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে। এরপরে চলে আসছি ধনু লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি চতুর্থভাবে মীন রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। ধনু লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 3, 2, 6, 1, 4 এবং 4, 8 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব ধরা হয়। তাই আজ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধনু লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবের নির্দেশ করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল, 33% জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। 1, 6 প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করাতে পারে বা শরীর বিষয়ে দুর্বলতার মধ্যে চলতে পারে। 3, 8 কাজকর্মে বা যোগাযোগের ক্ষেত্রে বাধা এনে দিতে পারে। 3, 4, 8 গৃহে শান্তির অভাব বা মাকে নিয়ে চিন্তা বা মায়ের সঙ্গে মনোমালিন্য, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব। আজ স্থির চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা রেখে আজকের দিনটি আপনারা কাটিয়ে দিন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ রং হচ্ছে ধূসর বা হালকা নীল। যদি আপনারা এই রংটি আপনারা কিন্তু পেন বা রুমাল কিন্তু এই রঙের ব্যবহার করতে পারেন। এবং যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, তাই যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে আপনারা কিন্তু বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে হয়তো শুভ ফল আপনাদের কাছে এনে দিতে পারে। এরপরে চলে আসছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি তৃতীয়ভাবে মীন রাশিতে আসীন। এর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শনি। মকর লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 2, 1, 5, 3, 12 এবং 3, 7 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দ্বাদশ ভাব নির্দেশ করায়, তাহলে আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু শুভ। 2, 12 আর্থিক ব্যয় বা ক্ষতি বোঝায়। বুঝে শুনে কথাবার্তা আলাপ আলোচনা করুন, না হলে অপমান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 1, 5 শারীরিক সুস্থতা বা মানসিক শান্তি কিন্তু এনে দেয়। 2, 5, 7 প্রেম প্রীতি ভালোবাসা জায়গাটা কিন্তু বজায় থাকে। দাম্পত্য সুখ, কাজকর্মে মিশ্র ফল এবং নতুন কোনো কাজকর্মে জায়গায় যোগাযোগ বৃদ্ধি করার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা, ধূসর রং বা সবুজ রং। যদি
আপনারা এই রং না থাকে আপনারা পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র চলছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আজকে যে কোনো কাজে, শুভ কাজে বেরোবার সময় আপনারা উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাদের কাছে শুভ ফল এনে দিতে পারে। এরপরে আমি কিন্তু চলে আসছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি দ্বিতীয়ভাবে মীন রাশিতে আসীন, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। কুম্ভ লগ্ন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি কিন্তু 1, 12, 4, 2, 11, 2, 6 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই কুম্ভ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব নির্দেশ করায়, তাই এদের ক্ষেত্রে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল, 33% জায়গাটা কিন্তু শুভ ফল পাবেন। যেহেতু 2, 6, 11 আর্থিক উন্নতি বা লাভ দিলেও 2, 6, 12 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য আর্থিক ব্যয় বোঝায় বা রোগের জন্য অর্থ ব্যয়ও বোঝায়। 2, 4, 11, 12 কোনো মূল্যবান দ্রব্য আপনারা আজকের দিনে কিনতে পারেন, বা 2, 4, 11 ভাবের নির্দেশক হওয়ার জন্য গৃহে বা পরিবারে শান্তি বোঝায়। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা নীল বা হলুদ। যদি কোনো এই রং না পান আপনারা কিন্তু এই রঙের পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। যেহেতু উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যে কোনো শুভ কাজে বেরোবার সময় আজকে উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে পড়ুন। নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি রাশি ভাব বা লগ্ন ভাব দিয়ে মীন রাশিতে কিন্তু আসীন, এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। মীন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 12, 11, 3, 1, 10, 1, 5 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাই মীন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব নির্দেশ করছে, তাই দ্বাদশ ভাব নির্দেশ করায় আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু আজকের দিনে শুভ ফল পাবেন। 1, 3 যে কোনো কাজে আগ্রহ কিন্তু বা উদ্যম বাড়িয়ে দেবে। 1, 5 মানসিক শান্তি বা রোগ থেকে আরোগ্য লাভ দিতে পারে। 1, 3, 10, 11 যারা যোগাযোগমূলক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। নতুন কাজকর্মের যোগাযোগ এনে দিতে পারে। গৃহে আত্মীয়, ভাই বোন এর সমাগম ঘটতে পারে। দাম্পত্য জীবনে শুভ, যারা পড়াশোনায় যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মিশ্র ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে সকালের দিকে 1, বিকেলের দিকে 4 হচ্ছে শুভ সংখ্যা। রং হচ্ছে হালকা লাল এবং সবুজ। এই রঙগুলো যদি না পান আপনারা কিন্তু পেন বা রুমাল ব্যবহার করতে পারেন। এবং যেহেতু আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি চলছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি উত্তর এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে যে কোনো শুভ কাজে বেরোবার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করে বেরিয়ে পড়ুন, তাহলে আপনাদের ক্ষেত্রে হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ ফল পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি, ওগুলিকে পাওয়ার জন্য, আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি যখনই কোনো প্রোগ্রাম বা ভিডিও আপলোড করব বা লাইভ প্রোগ্রাম নিয়ে যখন উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আজকের দিনটি যেন আপনাদের সবার ক্ষেত্রে ভালো যায়, ভগবান যেন আপনাদেরকে শান্তি দেয় এবং সুস্থ রাখে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।